প্রতিনিধি চাই। গুটখা নেতা ধর্মেন্দ্র যাদব দূর হটো। প্রশাসক মণ্ডলের নতুন তালিকা প্রকাশ হতেই দুর্গাপুর নগর নিগমের সামনে শুরু হলো বিক্ষোভ। কোনো রাজনৈতিক দলের বিক্ষোভ নয়, বিক্ষোভে নামলো বাংলা পক্ষ। তারা সদ্য প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যানের আসন পাওয়া ধর্মেন্দ্র যাদবকে তুলোধনা করেন। প্রশাসক মণ্ডলীর দুই বাঙালি সদস্য রাখি তিওয়ারি এবং দীপঙ্কর লাহা এবং অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে কেন বহিরাগত একজনকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলো সেই প্রশ্ন তোলেন তারা। বাংলা পক্ষের জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায় বলেন, গুটখাখোর নেতা ধর্মেন্দ্র যাদব সরকারি জমি দখল করে সব বিক্রি করে দিল। উনি যেই এলাকার বাসিন্দা সেখান থেকে একটা ভোটও তিনি পাবেন না, কিন্তু সরকার বাঙালিদের সরিয়ে বহিরাগত ধর্মেন্দ্র যাদবকে সরকারি পদে বসালো। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। পাল্টা প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব বলেন, ১৩ বছর ধরে দুর্গাপুর নগর নিগমে রয়েছি, এইরকম কথা আগে কেউ বলেনি। যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা হয়তো আমার সম্পর্কে জানেন না, তাদের মন জয় করতে পারিনি, সেজন্য হয়তো এই কথা বলছেন। ওদের মন জয় করার চেষ্টা করব। যদিও বাংলা পক্ষের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, পশ্চিম বর্ধমান জেলার দুই তৃণমূল সাংসদ কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহা এবং জামুরিয়া তৃণমূল বিধায়ক হরিরাম সিং এদেরকে কেন বাংলার নেতা বানানো হলো। বাংলা পক্ষের পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের দলদাস নই, আমরা চাই বাঙালি তার নিজের জায়গায় গৌরবের সঙ্গে স্থান পাক। 5 জনের নাম ঘোষণা করলো, তারপরে দেখলাম বাঙালি 3 জনের নাম বাদ দিয়ে বহিরাগত নেতা তাকে চেয়ারপারসন করলো। কেন দুর্গাপুরে কি 40টা ওয়ার্ডের মধ্যে কোনো বাঙালি নেতা ছিল না? দুর্গাপুরে কোনো বাঙালি যোগ্য কাউন্সিলর নেই যে ধর্মেন্দ্র যাদবকে চেয়ারপারসন করতে হলো এবং 3 জন বাঙালিকে সরিয়ে দেওয়া হলো। তার প্রতিবাদে আজ আমরা বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান থেকে আজ আমরা এখানে বিক্ষোভ করছি। আমরা জানাচ্ছি যে এই বিক্ষোভ সভার পরে আমরা কমিশনারকে ডেপুটেশন দেবো। সেই ডেপুটেশন লেখা থাকবে কপি টু নবান্ন, কপি টু পুরমন্ত্রী। অবিলম্বে সমস্ত ক্ষেত্রে সব জায়গায় পুনরায় দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের সমস্ত বোর্ডে বাঙালি প্রতিনিধি আনতে হবে। লজ্জা করা দরকার যে দুর্গাপুর কর্পোরেশন ভোট করাতে পারে না এবং তার পরিবর্তে একজন বাইরে থেকে এসে তাকে চেয়ারপারসন করে এবং বাঙালি সরিয়ে দেয়। তার প্রতিবাদে আমরা ধিক্কার জানাই এই রাজ্য সরকারকে। আমরা বাংলা পক্ষ আসানসোল লোকসভাতে বলেছিলাম বাঙালি প্রার্থী জাহানারা খানকে ভোট দিন। আমরা দুর্গাপুরের লোকসভা কেন্দ্রে আমরা বলেছিলাম সিপিএম প্রার্থী কি নাম যেন যে প্রার্থী ছিলেন ওনাকে ভোট দিন। আমরা 2021 বিধানসভা ভোটে বলেছিলাম হরিরাম সিংকে হারিয়ে ঐশী ঘোষকে ভোট দিন। আমরা 2021 বিধানসভা ভোটে বলেছিলাম তাপস ব্যানার্জিকে জিতান, হেমন্ত বর্মাকে ভোট না দিন। এই বিষয়ে বিজেপির বর্ধমান জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা পক্ষ তৃণমূল এবং আইপ্যাকের বি টিম। এরা আইপ্যাকের প্রধান প্রশান্ত কিশোরের বিহার এবং এ রাজ্যের ভবানীপুরে 2 জায়গায় ভোটার তালিকায় নাম থাকলে প্রতিবাদ করে না। এরা বিহারের সিওয়ানির বাসিন্দা চাচা ফিরাদ হাকিমের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না। এরা শাসক দলের হয়ে কাজ করে। তাই এই সমস্ত পক্ষপাত দুষ্ট সংগঠনের কাজকে আমরা সমর্থন করি না। পশ্চিম বর্ধমান বাংলা পক্ষের পক্ষ হতে দুর্গাপুর নগর নিগমের সামনে নাকি ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে যে হিন্দি ভাষী ধর্মেন্দ্র যাদবকে কেন ভাইস চেয়ারম্যান করেছেন রাজ্যের সরকার। আমি এই বাংলা পক্ষ যারা তৃণমূলের পরামর্শদাতা আইপ্যাকের বি টিম হিসাবে তৃণমূলের কাজ করেন। এরা প্রশান্ত কিশোর আইপ্যাকের প্রধান, তার বিহারে একবার নাম থাকে ভোটার লিস্টে, একবার পশ্চিমবাংলার ভবানীপুরে। তখন এই বাংলা পক্ষকে কোনো প্রতিবাদ করতে দেখতে পাবেন না। চাচা ফিরাদ হাকিম, তাকে কলকাতার মেয়র করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বিহারের সিওয়ানের বাসিন্দা। তখন এই বাংলা পক্ষকে দেখতে পাবেন না ফিরাদ হাকিমের বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাতে। যারা হিন্দি ভাষী বাংলা ভাষী এসব ভাগাভাগি করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে তৃণমূলের বি টিম এই বাংলা পক্ষ, তাদেরকে বলি দুর্গাপুরের রুচিশীল কৃষ্টিশীল সৃষ্টিশীল মানুষ এই নোংরা পলিটিক্সকে গুরুত্ব দেয় না। তাই ভারতীয় জনতা পার্টি দুর্গাপুরের মানুষের নার্ভটা জানে, পালসটা জানে। আমরাও দুর্গাপুরের মানুষের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দুর্গাপুরের ভূমিপুত্র হিসাবে, দুর্গাপুরের মানুষ হিসাবে আমরা এটাকে ভালোভাবে বুঝি। তাই বাংলা পক্ষ এসব করে
যারা তৃণমূল কংগ্রেসের একটা অংশকে সুবিধা করে দিতে চাইছেন, তার এই নোংরা রাজনীতিকে আমরা সমর্থনও করি না। আর বাংলা পক্ষ যতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দালালি করা না ছাড়বে, ততদিন এই সংগঠনটাকে আমরা কোনো গুরুত্বও দিচ্ছি না, আর এর কোনো গুরুত্বও নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট। অসাধু ডেভেলপার, দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন, যাতে জমি, প্লট, ফ্ল্যাট, বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয়। একজন সচেতন ক্রেতা হন, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত।